1952 সালে ভাষা আন্দোলনের সময় আমি ক্লাস 7-এর স্টুডেন্ট ছিলাম। ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছি, প্রত্যেক দিন মিছিল করেছি। তখন কিন্তু বর্তমানে যারা যেভাবে মিছিল করে বা নেতৃত্ব দেয় ওইরকমভাবে নেতৃত্ব ছিল না। তখন ক্লাস 10-এর ফার্স্ট এবং সেকেন্ড স্টুডেন্ট যেটাই বলতো সেটাই সব স্কুলের ছেলে মেয়েরা মেনে নিত। মেয়ে তো ছিল না, একটাই মেয়ে ছিল। সব ছাত্ররা সেটাই মেনে নিত। আর স্কুলের ছাত্র সংখ্যা তো এরকম ছিল না, 120 জন 115 জন ছিল। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ছিলাম ব্যক্তিগত জীবনে। 52 সালের প্রেক্ষাপট মনে পড়ে কিনা? খুব ভালো করে মনে পড়ে। তখন তো আমি প্রায় 13-14 বছর বয়স, মন না পড়ার কথা না। আন্দোলন করেছি। দুর্ভাগ্য হলো যারা পাকিস্তানের দালালি করেছে তারা বাংলা ভাষার জন্য অ্যাওয়ার্ড পায়। আমি এখনও জীবিত, কিন্তু বাংলা ভাষার জন্য কোনো অ্যাওয়ার্ড পাইনি। স্বাধীনতা যুদ্ধের জন্য কোনো অ্যাওয়ার্ড পাই নাই। আমি স্বাধীনতা যুদ্ধ শুরু করেছি প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে। সর্বপ্রথম বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে স্বাধীনতা ঘোষণার জন্য পরামর্শ দিই। এটা আমার কাছে ডকুমেন্ট আছে, এরকম না যে আমি নিজের পক্ষ থেকে বলতেছি। আর্মি হেডকোয়ার্টার আমার ডকুমেন্ট ছিল, বার্ষিক গোপনীয় প্রতিবেদন। বার্ষিক গোপনীয় প্রতিবেদনগুলি আমি অরিজিনাল কপিগুলি চিঠির আকারে ওদেরকে অনুরোধ করে এটা নিয়ে আসছিলাম। কারণ বর্তমানে যদি এটা তাদের হাতে থাকতো তাহলে এটা হাসিনার সময় ধ্বংস করে দেওয়া হতো। বাংলা ভাষার নেতৃত্ব দিয়েছে প্রফেসর আবুল কাশেম। প্রফেসর আবুল কাশেমের বাড়ি হলো আমার এলাকাতে চন্দনেশে। মূল নেতৃত্বে ছিলেন প্রফেসর আবুল কাশেম, কিন্তু তিনি কালের পরিক্রমায় তার নামটা হারিয়ে যাচ্ছে। এটা পাকিস্তানিরা চেয়েছিল যে একটা ভাষায় হবে দুই পাকিস্তানে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে শুধু উর্দু হবে, উর্দুর মাধ্যমে সব কর্মকাণ্ড পরিচালিত হবে। আমাদের বক্তব্য ছিল আমরা হলাম মেজরিটি। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক বেশি। সুতরাং আমরা কেন উর্দুতে কথা বলবো? আমরা আমাদের মাতৃভাষায় কথা বলবো, তোমরা তোমাদের মাতৃভাষায় কথা বলো। আমরা তো তোমাদেরকে বলছি না তোমরা বাংলাতে কথা বলো, তোমরা তোমাদের ভাষায় কথা বলো, আমরা আমাদের ভাষায় কথা বলি। আমরা অন্যায়ভাবে কোনো কিছু দাবি করিনি এবং আমরা আমাদের দাবি আদায়ে সক্ষম হয়েছিলাম। সরকার আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল, কারণ আমাদের দাবির মধ্যে একটা যুক্তি ছিল। যুক্তিটা হলো আমার ভাষা বাংলা, আপনি আমার ভাষাটা কিভাবে কেড়ে নেবেন? তুমি তোমার ভাষায় কথা বলো, আমি আমার ভাষায় কথা বলি।